মিরপুরের নিজের ফ্ল্যাটে মরে গলে পচে হাড্ডিসার হয়ে গেছে। ঠিকটা ঠিক বলেন? সচিবের মা নিজের ফ্ল্যাটে মরে পচে গেছে। ডাস্টবিনের যে পরিবেশ থাকে এর চেয়েও জঘন্য পরিবেশের মধ্যে মাকে ফেলে রাখা হয়েছে। এরা রাষ্ট্রের সচিব, এরা হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এরা হয়ে গেছে বাংলাদেশের আইডল এবং আইকন। আর এই সমস্ত বুয়েটে প্রফেসর আর শিক্ষিত হওয়ার জন্য আমাদের দেশের লোকেরা স্বপ্ন দেখে। আমি যুবক ভাইদেরকে বলি যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে বুয়েটের প্রফেসর হওয়ার পরেও মাকে ডাস্টবিনে ছুঁড়ে মারে, খোদার কসম এটা শিক্ষা হতে পারে না, কুশিক্ষা ছাড়া কিছু হতে পারে না। এই বুয়েটের ইঞ্জিনিয়ার প্রফেসর যে মাকে তিল তিল করে খুন করেছে রাষ্ট্রদ্রোহী মামলা করে, ক্ষুধাদ্রোহিতার অপরাধে এবং পিতা মাকে নির্মমভাবে হত্যা করার অপরাধে খুনের মামলা দিয়া এই সন্তানগুলোকে জেলে নেওয়া উচিত। ঠিক যেটা বলে। গল্প পড়েছিলাম 1 বছর আগে, জাপানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মা বা বাবারা ফ্ল্যাটে মরে থাকে, কুত্তা মুত্তা নিয়ে থাকে, এরপরে সেখানে রাষ্ট্রের লোকেরা পরিষ্কার পরিচ্ছন্ন করে। জাপানে হতে পারে, মেজরিটি % মানুষ পরকালে বিশ্বাস করে না, কিন্তু যে দেশের মুসলমান বিশ্বাস করে আমার মায়ের চেহারার দিকে তাকালে সওয়াব হয়, যে দেশের মুসলমান বিশ্বাস করে আমার মা খুশি তো আল্লাহ খুশি, আমার বাবা খুশি তো আল্লাহ খুশি। রাসূল বলেছেন রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহ খুশি বাপ্পা খুশি, বাপ্পা খুশি আল্লাহ খুশি। চিল্লা এখন আল্লাহু আকবার। যে কোরআন বলে দিয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রবের নির্দেশ হলো ইবাদত করবে আমি আল্লাহ আর বাবা মার সেবা করবে। এই আয়াত যারা বিশ্বাস করে তারা বাবা মাকে কখনো অবহেলা করতে পারে না, অবজ্ঞা করতে পারে না, গালমন্দ করতে পারে না, তুচ্ছতাচ্ছিল্য করতে পারে না, অবজ্ঞায় তুচ্ছতাচ্ছিল্য করে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না। যদি কেউ করে তারে মুসলমান বলার সুযোগও থাকে না। ঠিক না ভাই? ঠিক ভাইরা, এই জন্য আমি বলি প্রিয় বাবারা, প্রিয় গার্জিয়ানরা, সন্তানদেরকে একটু কোরআন শিখায়েন, একটু হাদিস শেখান, দিন শিখান, আর আলেমদের সাথে একটু সম্পর্ক ভালো বানায়েন। আলেমদের থেকে সন্তান দূরে রাখবেন না। আপনি প্রফেসর, আপনি ইঞ্জিনিয়ার, আপনি বাড়িওয়ালা, গাড়িওয়ালা, আপনার সন্তানের কলিজার মধ্যে কোরআনের নূর না থাকে, আপনার এই সন্তান লাঠি দিয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দেবে। সুতরাং বিবেক বোধ থাকা অবস্থায়, গায়ে শক্তি থাকা অবস্থায় সন্তানকে মসজিদমুখী করেন, মাদ্রাসামুখী করেন। আমরা আমাদের বাবা মাকে মৃত্যু পর্যন্ত সর্বোচ্চ খেদমতটা করতে চাই, আল্লাহ যেন কবুল করেন। বাপ্পা মরে যাওয়ার পরেও বাপ্পার কবরে জিয়ারত করে বাপ্পার জন্য আল্লাহর কাছে দোয়াও করতে চায়, এটা বাবা মার হক। আমরা কি এই হকটা পালন করতে পারবো না ভাই? ইনশাল্লাহ। আমাদের বাবা মা হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার সিঁড়ি। এই সিঁড়ি আমরা ভাঙবো না, সিঁড়ি আমরা নষ্ট করব না। আমি সকল মুসলিম ভাই যারা এখানে আছেন, মুসলিম ভাইদেরকে আজকে ওয়াদা নিতে চাই, সজ্ঞানে স্বেচ্ছায় জীবনে আমরা বাবা মাকে আঘাত দিয়ে কোনো কথাও বলবো না, তাদের হকের ব্যাপারে আমরা নমনীয় হব না, তাদের অধিকারের ব্যাপারে সর্বোচ্চ যত্নবান হব। রাজি আছেন কারা কারা? দু হাত দেখান। আল্লাহর কাছে ওয়াদা করেন যে ইনশাল্লাহ আমাদের বাবা মার সমস্ত হক আমরা আদায় করবো, আল্লাহ যেন কবুল করেন। বাবা মা মরে গেলেও আমরা কবর জিয়ারত করে বাবা মার হক আদায়ের চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। আমিন।